আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সুপার ফ্লফি সফটলি অমলেটের রেসিপিটি দেখার জন্য। আশা করছি আজকের অমলেটের রেসিপিটি ভালো লাগবে সবার কাছে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে এই অমলেটটা তৈরি করার জন্য 3টা ডিম নিয়েছি। এবার একটা ডিমকে সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে নিব। তো এভাবে করে কুসুম সাদা অংশ থেকে আলাদা করে নিচ্ছি। তো আলাদা করে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি 3টা ডিমেরই কুসুম সাদা অংশ থেকে আলাদা করে নিয়েছি। এখন ডিমের কুসুমগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন ডিমের সাদা অংশের ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর অল্প পরিমাণ একটু লবণ দিচ্ছি। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে বিট করে নিব। ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত না এটা ফুমি ভাব চলে আসে। তো এই পর্যায়ে বিট করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ডিমের সাদা অংশটা কতটা ফ্লাফি হয়েছে, কতটা ফুমি ভাব চলে এসেছে। এবার ফেটিয়ে রাখা ডিমের কুসুমটা দিয়ে দিব। প্রথমে আমি অর্ধেকটা কুসুম দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে করে ফুমি ভাবটা না চলে যায়। তো মেশানো হয়ে গেছে। এবার বাকি যে অর্ধেক কুসুমটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এবার আবারও একটু মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে যাতে করে ফুমি ভাবটা না চলে যায়, একটু আলতো হাতেই মিশাতে হবে। তো মেশানো হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা ফুমি ভাব হয়েছে। এখন একটা ফ্রাই প্যানে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে খুব ভালোভাবে একটু ব্রাশ করে নেব। তো ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ফ্লাফি হয়েছে। এটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এখন এই পর্যায়ে চুলার আঁচটা একেবারেই লোতে করে একটা ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করে দিব। আর ঢাকনার সাথে কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিব। 3 মিনিট পর ফিরে আসলাম। ওয়াও, দেখতেই পাচ্ছেন এটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে অমলেটটাকে উল্টিয়ে নেব। যেহেতু এই অমলেটটা অনেকটাই বড়, তাই আমি 2টা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে উল্টিয়ে নিচ্ছি। এই অমলেটের ভিতরটা কিন্তু একেবারেই কেকের মতো সফট। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে এই অমলেটটা দিতে পারেন। আশা করছি ওরা অনেক পছন্দ করবে। তো তৈরি হয়ে গেল সুপার ফ্লফি সফটলি অমলেটের রেসিপি। আশা করছি আমার আজকের অমলেটের রেসিপিটি ভালো লেগেছে সবার কাছে। লাইক, কমেন্টস এবং চাইলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। এবার একটু কেটে শেয়ার করছি। এই অমলেটটা সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তা কিংবা টিফিনেও দিতে পারেন। এটা তৈরি করতে একেবারেই সময় কম লাগে, মাত্র 3 মিনিট সময় লাগে বেক করতে। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে। এবার একটু ভেঙে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন ভিতরে কোনো কাঁচা কাঁচা ভাব নেই, ভিতরটা কতটা সফট হয়েছে। তো এতক্ষণ ধরে অমলেটের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।